لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم এবার কি হইল কোথায় যাচ্ছেন আপনারা হ্যাঁ কি আজীব তামাশা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না নাহনু নাযালনা الذكر وإنا له لحافظون وقال تعالى قال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर बंदा के कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा के कुव्वत नहीं कुदरत का इशारा कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरी आँखों में समा जाए मदीना या रब मेरी आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान अल्हम्दुलिल्लाह জামালপুর ইসলামপুর ডিগ্রির চর 4 নং চর জামিয়া হাসমতিয়া মাখজানুল উলুম বালক বালিকা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী একদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন আজ 22 নভেম্বর 2025 ইংরেজি মহতী ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জামিয়া ইনামিয়া ডাকপাড়া জামালপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা আবুল কাসিম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাম মোহাম্মদ চৌধুরী আজকের এই মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষাবিদ জামালপুর ইসলামপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ সুলতান মাহমুদ বাবু ভাই মাহফিলের প্রধান বক্তা প্রধান আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ বাংলাদেশের এক মশহুর আলেমে দ্বীন সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাহ হযরত মাওলানা আবু ইউসুফ মাহমুদি সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক শাইখুল হাদিস জামিয়া ইয়াকুবিয়া মিনহাজুল উলুম হাবিবিয়া উত্তরা ঢাকা আজকের এই মাহফিলের অন্যতম আলোচক
রাউমারি কুড়িগ্রাম ধনরচর নিজামিয়া মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস, আমার অত্যন্ত কাছের শ্রদ্ধাভাজন ব্যক্তি হজরতুল আল্লাম হজরত মাওলানা নিজামউদ্দিন সাহেব মুদ্দাজিল্লাহুল আলিয়া। আসলে এখানে একটা ভুল হয়েছে, আপনারা ভুলটা কিভাবে করেছেন আমি জানি না। মাওলানা নিজামউদ্দিন সাহেব উনি মুরব্বী এবং বড় মাপের ভালো আলেম। ওনার নামটা দিয়েছেন তৃতীয় বক্তা। এটা আসলেই সম্পূর্ণ ভুল হয়েছে। যদি আপনারা ইচ্ছা করে থাকেন তাহলে পরবর্তীতে এই কাজগুলো খুব সাবধানতার সাথে অবলম্বন করে করতে হবে। আর যদি অনিচ্ছায় হয়ে যায় সেটাও খেয়াল রাখবেন, কারণ আমার নাম যদি একেবারে 36 নম্বরে দেন সমস্যা নাই তো, কিন্তু যারা বক্তা না কিন্তু ভালো আলেম, ভালো আলোচক, ভালো আলেম, আমাদের চেয়ে মুরব্বী, এদের নাম শুরুতে দিবেন। তৃতীয় বক্তা ওনাদের শানে আসলে এটা বেমানান। হয়তোবা মিস্টেক হয়ে গিয়েছে, ভুল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হজরতের নেক হায়াত কামনা করছি, আল্লাহ দান করেন, সকলে বলুন আমিন। এ জাতির রাহবার, জাতির কর্ণধার, জাতির পথ প্রদর্শক ওরাসাতুল আম্বিয়া, বুজুর্গ হক্কানি উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক আমাদের সব ভাইকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এই ফিতনা ফাসাদের জামানায় সহি তরিকায় এলাকায় বহু মুসলিম থাকা সত্ত্বেও তাদের মধ্য থেকে যাচাই বাছাই করে আল্লাহর খাঁটি মাহবুব বান্দা হিসেবে কবুল করে জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে, উলামায়ে কেরামদের মজলিসে, গুনাহ মাফের মজলিসে, হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, রহমত বর্ষণের মজলিসে, নূরের ফেরেশতাদের মজলিসে, সাকিনা বর্ষণের মজমায় 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে উড়ে এসে জুনি মিলিয়ে বসার তৌফিক দিয়েছেন। হৃদয়ের সমস্ত ভালোবাসা আল্লাহর জন্য উজাড় করে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে কোরআনে হাকিমের দামি এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী, হাদিস শরীফের ভিতর থেকে একটি টুকরা হাদিস পড়েছি। কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস নিয়ে হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়তে কিছু কথা আমাকে বলার মতো, সব ভাইকে শ্রবণ করার মতো ধৈর্য, হিম্মত, শক্তি, তৌফিক আল্লাহ পাক দান করেন, সকলে পড়ুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী আলাইহিস সালাম পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন। আমাদের নবী মানবতার রাসূলকে আল্লাহ পাক শ্রেষ্ঠ কিতাব, দামি মুজিজা হিসেবে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দিয়েছেন। কোরআনে হাকিম মহাবিশ্বের বিস্ময়কর এক দামি কিতাব, কমপ্লিট কোড অফ লাইফ, গোটা পৃথিবীর মানুষের জীবন ব্যবস্থা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রান্নাঘর থেকে মেম্বার অফ পার্লামেন্ট পর্যন্ত একটি মানুষের জীবনে যা কিছু দরকার ডিস্টার্ব করে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব কোরআনে হাকিমের ভিতরে বলে দিয়েছেন। কোরআনের মতো দামি কিতাব পৃথিবীতে নেই, কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব নেই পৃথিবীতে। তাওরাত, জাব্বুর, ইনজিল, ত্রিপিটক, বিন্দা, বিস্তা, মহাভারত, বহু কিতাব আছে, বই আছে, উপন্যাস আছে। সারা পৃথিবী খুঁজলে তাওরাতের একজন হাফেজ খুঁজে পাওয়া যাবে না, জাবুরের হাফেজ নাই, ইনজিলের হাফেজ নাই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্টুডেন্ট যত ভালো ছাত্র হোক না কেন, ইংলিশ মিডিয়ামের ছাত্র, বুয়েটের ছাত্র যদি হয়, না দেখে মুখস্থ বাংলা বলেন, ইংরেজি বলেন, হুবহুব দাড়ি কমা ফুল স্টপ ঠিক রেখে 5-10 পৃষ্ঠা পড়তে পারবে কিনা সন্দেহ আছে। কিন্তু আল্লাহর কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত মুখস্থ তিলাওয়াত করবে, একটা জের জবর নুক্তা পেশ পর্যন্ত ভুল হবে না। এরকম 7 বছর, 8 বছর, 10 বছরের হাফেজে কোরআন সারা পৃথিবীতে
এক নয়, দুই নয়, লাখো, কোটি কোটি, জোরে বলেন আছে না নাই? আপনারা কি ঘুমায় গেছেন গা? আমি পোস্টারে যে নাম দেখেছি, এই যে হাজার হাজার নাম, নামের তো অভাব নাই। সব শ্রোতারা যদি আসে তাহলে তো আজকে মাহফিল সাকসেস। মানে 2-4 এলাকার নাম কোথাও বাকি নেই, কয়েকশো লোকের নাম দিয়েছে। তো প্রত্যেকের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, সকলেই মাহফিলে আসেন। আমি যতটুকু সময় আলোচনা করব, প্রত্যেকেই ইমানের স্বতঃস্ফূর্ত আওয়াজ খুলে কথা বলতে হবে। আমার ভাষা বুঝতে কোনো সমস্যা আছে? জবান দ্বারা কথা বলার শক্তি দিয়েছেন কে? পিছনের ভাইরা জোরে বলেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই? 5 বছরের জন্য ক্ষমতা ছেড়ে দিছে? আল্লাহ দুর্বল হয়ে গেছে? শক্তি কমে গেছে? আল্লাহ যদি চায় এখনো এই ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল কায়দায় সেকেন্ডের ভিতরে আপনার আমার জবানকে বন্ধ করে দিতে পারে। এ ক্ষমতা আল্লাহর নাই? মোহাব্বতের সাথে পড়ুন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। যে সমস্ত যুবক ভাইয়েরা এসেছেন, প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা হযরতে ওমরের মতো ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ মুরব্বীদেরকে কবুল করেন, সকলের জিন্দেগির গুনাহকে মাফ করে দেন। প্রধান আলোচক, প্রধান বক্তা হযরত চলে এসেছে, কোনো চিন্তা নেই, যথাসময়ে হুজুর রেস্ট করে ইনশাআল্লাহ স্টেজে চলে আসবে। আমি লম্বা সময় আলোচনা করব না, আপনাদের ধৈর্যের বাঁধ ভাঙব না। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করার পরে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্না নিশ্চয়ই নাহনু নাযালনা যিকরা, এই জিকির কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনের হেফাজতের দায়িত্ব জিম্মা আমি আল্লাহ নিজের কাছেই রেখেছি। কোরআন হেফাজতের দায়িত্ব জিম্মা আল্লাহ পাক কোনো মানুষের কাছে দেন নাই। কারণ কোন মানুষের কাছে যদি এই কোরআন হেফাজতের দায়িত্ব জিম্মা আল্লাহ দিত, কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজত হতো না। কারণ একদল ক্ষমতায় আসলে তারা তাদের মন করা আয়াতগুলো রেখে বাকি আয়াত কাটছাঁট করে ফেলে দিত। আর এক দল ক্ষমতায় যখন আসবে, তারা তাদের মন করা যে আয়াতগুলো তাদের কাজে লাগবে সে আয়াত রেখে বাকি আয়াতগুলো কাটছাঁট করে নিজেদের মন করা আয়াত বাকি আয়াত কেটে ফেলে দিত। আপনারা শুনেছেন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ফেসবুকের মাধ্যমে গত কয়েক বছর আগে ভারতের সুপ্রিম কোর্ট না জানো হাইকোর্টে কোরআনে হাকিমের 26টা আয়াত নিষিদ্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু করতে পারে না। কোরআন হেফাজতের দায়িত্ব জিম্মা আল্লাহ নিজের কাছে রেখেছেন, মানুষের কাছে দেন নাই। তাতেই কোরআনের 26টা আয়াতকে নিষিদ্ধ করার চেষ্টা করেছে। যদি কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ দুনিয়ার মানুষের কোনো কাছে দিতেন, কোরআন নাজিল হওয়ার থেকে শুরু করে এই 2025 সালে এসে আপনারা কোরআনের ভিতরে বিসমিল্লাহর বাও খুঁজে পেতেন না। এজন্যই আল্লাহ বলেন, নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করবেন কে? একটু জোরে বলেন কে? 40 বছর সময় লাগিয়ে রসুলকে আল্লাহ পাক নবুয়াতের জন্য প্রস্তুত করলেন। হেরা গুহায় নবীজি ধ্যানমগ্ন অবস্থায় আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের পক্ষ থেকে কোরআন নিয়ে আসলো, রসুলের উপরে নাজিল করবে। আসার পরে জিবরাইল রসুলকে বলল, ইকরা, নবী আপনি পড়েন। নবী বলেন, মা আনা বিকারিন, ও জিবরাইল আমি তো পড়তে পারি না। দ্বিতীয়বার জিবরাইল বলেন, ইকরা, নবী আপনি পড়েন। নবী বলেন, ও জিবরাইল আমি তো পড়তে পারি না। জিবরাইল আবার বলেন, ইকরা, নবী আপনি পড়েন। নবী বলেন, মা আনা বিকারিন, ও জিবরাইল আমি তো পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কলিজা মোবারক খুলে স্বর্ণের পেয়ালার ভিতরে রাখলেন। জমজমের কূপের পানির দ্বারা রাসূলের কলিজা মোবারক
চারবার ধৌত করেছেন, বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন শুদ ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন আখিরামদ বুয়াদ ফখরুল আউয়ালিন। দুনিয়ার জমিনে ওপেন হার্ট সার্জারির ডাক্তার অপারেশন থিয়েটারে যাওয়ার পর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়। ওপেন হার্ট সার্জারির ডাক্তার বলে এই অপারেশন করতে গিয়া 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা সময় লাগতে পারে, বহু রক্তের প্রয়োজন হবে, ও নেগেটিভ বি নেগেটিভ এ বি পজিটিভ বি পজিটিভ রক্তের ব্যবস্থা করেন। রক্ত ছাড়া অপারেশন সাকসেসফুল হবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কলিজা মুবারক খুলে সামনের পেয়ালার ভিতরে রাখার পর ঝমঝমের কূপের পানির দ্বারা কলিজা ধৌত করে আবার রাসূলের ভিতরে লাগায় দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 বার রাসূলকে ওপেন হার্ট সার্জারি করেছেন। দুনিয়ার জমিনে ওপেন হার্ট সার্জারির ডাক্তারের দল অপারেশন করতে গিয়া বহু রক্ত বের হয়, পানিও বের হয়, পুজ বের হয়, সেলাইয়ের প্রয়োজন হয়। নবী বলেন উম্মতের দল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে 4 বার ওপেন হার্ট সার্জারি করেছেন। একটা সেকেন্ডের জন্য রাসূলের ভিতর থেকে কোনো পানিও বের হয় নাই, কোনো পুজ বের হয় নাই, কোনো রক্ত বের হয় নাই, একটা সেলাই পর্যন্ত প্রয়োজন হয় নাই, বলেন সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনার সঙ্গে নবীজির সিনা লাগাইয়া জোরে চাপ দেওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি পড়েন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন সেই প্রভুর নামে পড়েন, যিনি আপনাকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। প্রথমবার আসার পরে জিবরাইল বলেন ইকরা, নবী আপনি পড়েন। সিনা চাপ করার পর জিবরাইল বলেন পড়েন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আয়াতের কিছু অংশ তেলাওয়াত করার পর নবী আমার পড়তে শুরু করলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটানে 5 আয়াত পড়ছে, সুবহানাল্লাহ বলেন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदाबाश बहार कारे के बाशी बा खुदाबाश। রসুলের শরীরের ভিতরে প্রচন্ড জ্বর। খাদিজার কামনায় নবী আমার হাজির। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে জাম্মিলুনি জাম্মিলুনি
ও খাদিজা, তুমি আমারে কম্বল দিয়ে আঁকড়ায়া ধরো, আমি নবী সহ্য করতে পারি না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে কম্বল দিয়ে আবৃত করলেন। এক পর্যায়ে আস্তে আস্তে রাসূলের ভিতর থেকে জ্বর কমতে শুরু করলো। পয়গম্বরের উপরে কোরআন নাজিল হওয়ার পর আল্লাহর পয়গম্বর মক্কাবাসীকে কোরআনের দাওয়াত দিতে শুরু করলো। মক্কার অলিতে গলিতে মানুষকে কোরআনের দাওয়াত দেয়, কোরআনের তেলাওয়াত শোনায়। রাসূলের তেলাওয়াত শোনার পর কিছু কিছু কাফেরেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জেহেলের মেজাজ খুব গরম। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেইভাবে মানুষকে কোরআনের দাওয়াত দেয়, কোরআনের তেলাওয়াত শোনায়, আর সব মানুষ কোরআন শোনার পর মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এইভাবে যদি চলতে থাকে একটা সময় সব মানুষ কালেমা পড়ে মুসলিম হবে। আমার দলের ক্ষমতা, আমার নেতৃত্ব, আমার কর্তৃত্ব, ক্ষমতার মসনদ সব কিছু ধ্বংস হয়ে যাবে। কি করা যায়? যেভাবেই হোক না কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত করা বন্ধ করে দাও। আবু জাহাল ডাক দিয়া বলে, মুহাম্মদ, এই মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়া যাবে না, কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। যদি মক্কার নারী চাও নারী দিব, মক্কার বাড়ি চাও বাড়ি দিব, মক্কার রাষ্ট্রনায়ক বানায় দিব। একটাই মাত্র শর্ত, এই মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়া যাবে না, কোরআনের তেলাওয়াত করা যাবে না। নবী আমার ডাক দিয়া বলে, চাচা, আমার টাকা লাগবে না, সম্পদ লাগবে না, আমার বাড়ি গাড়িও লাগবে না। আমি মুহাম্মদ একবার যদি শাহাদাত আঙ্গুল দিয়া ইশারা করে দে, মদিনার ভিতরে উহুদ পাহাড় একটা সেকেন্ডের ভিতরে স্বর্ণে রূপান্তরিত হয়ে যাবে। কিন্তু আমার স্বর্ণ চাই না, আমার টাকাও লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে নবুয়ত দিয়েছি, আমার উপরে কোরআনুল কারীম নাজিল করেছে। এই মক্কার জমিনে কোরআনের আওয়াজ বন্ধ করা যাবে না, কোরআনের তেলাওয়াত করা বন্ধ করা যাবে না। আবু জাহাল ডাক দিয়া বলে, মুহাম্মদ, এই মক্কার জমিনে যদি কোরআনের গান বন্ধ না করো, তাহলে এই মক্কার জমিনে তুমি থাকতে পারবা না। এই মক্কার জমিন থেকে তাড়ায় দিব, দেশান্তরিত করে দিব। এই মক্কার জমিনে তোমার জায়গা হবে না। নবী আমার ডাক দিয়া বলে, চাচা, সন্তানকে যদি মা মারে, সন্তান বাবার কাছে দৌড়ায়, বাবা যদি সন্তানকে আঘাত করে, সন্তান ঘুরে মায়ের কাছে যায়। আমি বড় এতিম, আমার বাবারে আমি দেখতে পারি না। অল্প বয়সে আমি আমার মাকে হারাইলাম। এই মক্কার জমিনে আমার মতো এতিম আর কেউ নাই। আপনারাই আমার আপন। আপনারাই যদি আমারে ধমক দেন, বলেন আমি মুহাম্মদ কার কাছে আশ্রয় নিব? কোনো হুমকিতে কাজ হবে না। এ মক্কার কোরআনের আওয়াজ বন্ধ করা যাবে না। আবু জাহাল দারুন নদওয়া সংসদ ভবনের ভিতরে একটা গোল বৈঠক পরামর্শ করে, হে মক্কার মানুষ, যেভাবেই হোক না কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। বিশাল বড় একটা কনফারেন্স, একটা সেমিনারের ব্যবস্থা করে দিল। মুলক ইয়ামেন থেকে জামাত নামের একজন জাদুকরকে ভাড়া করে আনা হয়। জামাত নামের জাদুকর আসার পর আবু জাহাল ডাক দিয়া বলে, মুলক ইয়ামিনের জামাত, এই যে তাকায়া দেখো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি জানো মন্ত্র আর কবিতা কয়। তার কবিতায় পাগল হয়ে মানুষ দলে দলে কাতারে কাতারে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। যত টাকা চাও, যত সম্পদ চাও, সব দেওয়া হবে, একটাই মাত্র শর্ত, তোমার জাদুবিদ্যার দ্বারা মুহাম্মাদের জাদুবিদ্যাকে দমন করে দাও, খতম করে দাও। জামাত বলে, এটা কোনো ব্যাপার নাকি? আপনি মুহাম্মদকে ডাক দেন।
নবী আমার মুলক ইয়ামেনের জামাতের সামনে হাজির। আল্লাহর পয়গম্বর হাজির হওয়ার পর মুলক ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ তুমি নাকি বিশাল বড় একটা জাদুকর, কি তোমার জাদুবিদ্যা দেখাও। নবী ডাক দিয়া বলে, না না, আমার কোনো জাদুবিদ্যা নাই। মুলক ইয়ামিনের জামাত, তুমি তোমার জাদুবিদ্যা দেখাও। জামাত বলে, মুহাম্মদ এই মুলক ইয়ামিনের ভিতরে আমার মতো জাদুবিদ্যা জাননেওয়ালা আর কেউ নাই, অতএব মুহাম্মদ তুমি তোমার জাদু শুরু করো। আল্লাহর পয়গম্বর হাজার হাজার কাফের মুশরিক বেঈমানের সামনে জবান খুলে মধুর সুরে আল্লাহ নাজিল করা কোরআনে হাকিম থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। নবী আমার মধুর সুরে কোরআনের তেলাওয়াত, কিছুক্ষণ তেলাওয়াত করার পরে পয়গম্বর আমার তেলাওয়াত করা বন্ধ করে দেয়। আল্লাহর নবী ডাক দিয়া তাকায়, দেখে জামাতের দিলটা বড় নরম, চোখের গোড়ায় পানি। মুলক ইয়ামিনের জামাতকে নবী আমার ডাক দিয়া বলে, জামাত তুমি এই জমিনে আসছো আমি মুহাম্মাদের জবানের কোরআনের আওয়াজ এই তেলাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য, দমন করে দেওয়ার জন্য। আমার মনে হয় তোমার অন্তরটা বড় নরম হয়ে গেছে, শীতল হয়ে গেছে। মুলক ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ জীবনে কত গান শুনলাম, কত জাদু দেখাইলাম, মুহাম্মদ মানুষ তোমারে পাগল বলে, মানুষ তোমারে মিথ্যাবাদী কয়, তোমার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায়, উল্টা পাল্টা মন্তব্য দেখায়, মানুষ তোমার বিরুদ্ধে সমালোচনা করে, কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল তোমার মতো এত সুন্দর চেহারাওয়ালা মানুষ অন্যায় করতে পারে না, তোমার মতো ভদ্র মানুষ, তোমার মতো ভালো মানুষ, এই তোমার মতো আল্লাহওয়ালা মানুষ আর নাই। এই আবু জাহেল আমারও যদি দুনিয়া থেকে বিদায় করে দেয় আমার কোনো আফসোস নাই। মুলক ইয়ামিনের জামাত নামে জাদুকর ছিল আল্লাহর কোরআনের আওয়াজকে বিনষ্ট করে দেওয়ার জন্য। পয়গম্বরের জবানের শ্রুতি মধু আওয়াজ, কোরআনের তেলাওয়াত শোনার পর মুলক ইয়ামিনের জামাত কোরআনের নিসবতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসরাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নঈন। কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয়ই নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে হাকিম নাজিল করেছেন আল্লাহ। একটু মহব্বতে উঁচু আওয়াজে বলেন, কোরআনের হেফাজত করবেন কে? এ নওজোয়ান যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, এ পদ্মার অন্তরালার মা, এ 4 নং চরের মুসলমান, এ ডিগ্রির চরের মুসলমানেরা, ইসলামপুর জামালপুরের মুসলমান, মাইকের আওয়াজ যত দূর যায়, এ যুবক ভাই, কত সময় ক্রাম বোর্ড খেলাইয়া, লুডু খেলাইয়া, ফেসবুকে সময় দিয়া ব্যস্ত সময় পার করেছ। আমিও তোমার মতো একটা যুবক, তুমিও আমার মতো একটা যুবক সন্তান।
এই মাহফিল আগামীকাল আর থাকবে না, ওলামায়ে কেরাম বয়ান করবে না, জান্নাতের কথাও হবে না। এ নওজোয়ান যুবক ভাই, একটু চোখ দুইটা বন্ধ করে মুরাকাবা করে ফিকির করে দেখো, এমন কোন ঘন্টা নাই আমল নামায় গুনাহ নাই, এমন কোন মিনিট নাই আমল নামায় গুনাহ নাই, এমন কোন সেকেন্ড নাই আমল নামায় গুনাহ নাই। প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় আমল নামায় গুনাহ, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ। এই গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার পাও না পাক, গুনার কারণে আমার জবানটা বড় না পাক, গুনার কারণে আমার চক্ষুটা না পাক। আমি আমার কথা বলি, এই মুহূর্তে যদি আজরাইল হাজির হয়ে যায়, জান্নাতের আশা নাই বাবা, জাহান্নাম ছাড়া উপায় নাই। এজন্য অল্প সময় ব্যস্ততা পার করার পর এই জান্নাতি পরিবেশে বসো। নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। মাহফিলে বসার পরে মোনাজাত দিয়া যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। हर गोरी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। জোরে বলেন আমাদের হায়াতের মালিককে। জবান বন্ধ রাখবেন না, একটু মহাব্বতে বলেন হায়াতের মালিককে, আর মহাব্বতে ইজ্জত দেওয়ার মালিককে, বেইজ্জতি করার মালিককে। ডানে বামে সামনে পিছনে রিস্কাওয়ালা, থারাওয়ালা, আওয়ামীলীগওয়ালা, বিএনপিওয়ালা, চরমরাইওয়ালা, জাতীয় পার্টিওয়ালা, এই রিস্কার ড্রাইভার, ভ্যানের ড্রাইভারে মুসলমান, এ কালোওয়ালা, সুন্দরওয়ালা, লম্বাওয়ালা, খাটোওয়ালা মানুষ, আল্লাহর রহমতের দরওয়াজা খোলা হয়। একজন আল্লাহর বান্দারও জবান বন্ধ রাখবো না, একটু মায়া লাগায়া মোহাব্বত লাগায়া মোহাব্বতে আমার মাওলারে ডাক দেন আল্লাহ। ডানে বামে সামনে পিছনে মায়া লাগায়া ডাক দেন আল্লাহ। আর একটু মোহাব্বতে মালিককে ডাক দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ পাক কিভাবে কোরআনের হেফাজত করে শোনেন। এই বাংলাদেশ আর ভারত মিলে এক সময় একটা দেশ ছিল, একটা রাষ্ট্র ছিল। তদানীন্তন সময় খ্রিস্টান ইংরেজের দল এই মুসলমানের বাংলার জমিনে এসে মিথ্যা ব্যবসা বাণিজ্য করার ছলনা দিয়া বহু বছর পর্যন্ত মুসলমানের উপরে শাসন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, মুসলমানদের উপরে অবিচার করেছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের জানমালের নিরাপত্তা নাই, মা বোনদের ইজ্জতের নিরাপত্তা নাই, মুসলমানের কন্যা, মুসলমানের ভাই, মুসলমানের সন্তান ঠিকভাবে বাজারেও যেতে পারে না, লেখাপড়াও করতে পারে না। ইংরেজদের অত্যাচার কি করা যায়? তদানীন্তন সময় জবর বিখ্যাত একজন আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, হে বাংলার মুসলমান, যদি এই খ্রিস্টানদের অত্যাচার থেকে বাঁচতে চাও, যদি জান আর মালে নিরাপত্তা চাও, মা বোনদের ইজ্জতে নিরাপত্তা চাও, মুসলমান সম্মান আর ইজ্জত নিয়ে বসবাস করতে চাও, তাহলে একটা মুক্তিযোদ্ধার আন্দোলন করো, অর্থাৎ ইংরেজ খেদাও আন্দোলন করো।
শাহ আব্দুল আজিজ না জানো শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ডাক দিয়া বলে, বাংলার মুসলমান ইংরেজ খাতাও আন্দোলন করো। আল্লাহর ওলির ঘোষণা শোনার পর মুসলমানের সঙ্গে খ্রিস্টানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলতেছে। কিছুদিন যুদ্ধ চলার পর খ্রিস্টান বেঈমানেরা বলে, মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, রাইফেল নাই, ট্যাঙ্ক নাই, বোমা নাই। খ্রিস্টান বেঈমানেরা বলে, অস্ত্র আমাদের, কামান আমাদের, বিমান আমাদের, রাইফেল আমাদের। মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, এরপরেও মুসলমানের সঙ্গে আমরা কেন যুদ্ধে মোকাবেলায় পারি না? মুসলমানের কি এমন পাওয়ার? গোপনে গোপনে তারা তদন্ত করতেছে। তাকায় দেখে, যদিও মুসলমানের হাতে কামান নাই, যদিও মুসলমানের হাতে বিমান নাই, যদিও মুসলমানের হাতে অস্ত্র নাই, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তাওয়াক্কালতু আলাল্লাহ। মুসলমানের সঙ্গে আছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন, কে? মুসলমানের আল্লাহ। যদি মুসলমানের সঙ্গে থাকে, মুসলমানের কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? এ মুসলমান, কিসের এত ভয়? এই 95% মুসলমানের জমিনে বসে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, আলেমদের দিকে বাঁকা নজরে তাকায়, ও সমস্ত বেঈমান আর নাস্তিকদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য মুসলমানের কোনো কামান লাগবে না, বিমান লাগবে না, অস্ত্র লাগবে না, রাইফেল লাগবে না। বদরের ময়দানে, উহুদের ময়দানে, খায়বারের ময়দানে, ঘোড়াউড়ের ময়দানে লক্ষ লক্ষ বেঈমান, এই বেঈমানদের মোকাবেলায় মুসলমান শুধু নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে। মুসলমানের এই আল্লাহু আকবারের আওয়াজের সামনে বেঈমানদের তৈরি করা হাজার হাজার অত্যাধুনিক কামান, বিমান, অস্ত্র সব আমার আল্লাহ নিস্তেনাবুদ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তোমার দে মুসলমান, ও তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান, ও তোমার দে মুসলমান, এক হাত মে তলোয়ার, এক হাত মে কুরআন, तौहीद तू सीना में अमानत है हमारा, आसान नहीं मिटाना नमो निशा हमारा, बातिल से दबने वाले आए आसमानों ने ही हम, सोबार कर चुका है तू इम्तिहा हमारा, सोबार कर चुका है तू इम्तिहा हमारा। বন্ধু তোমার হাত কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার পা ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা, বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত করিলে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণায়, শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণায়। প্রকৃতির এই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। ওগো বন্ধু আমার, তাহলে এবার
আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো, উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব মোরা এক দেহ এক প্রাণ, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো। বিধর্মী আছে এখানে একজন? সবাই মুসলমান না? তাহলে মোহাব্বতে সবাই তো, তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, রক্ত তোমার লাল, রক্ত তোমার লাল, ঠিক না? তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, তুমি সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল, তুমি দূরে কিবা কাছে তবু কাবাই তোমার ঘর, ধরে রাও কিবা কাছে তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর, মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান তুমি তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ার, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ার, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকার, আরবি আসামি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো মুসলমান, জোরে জোরে সবাই তো মুসলমানি, বুয়াদ গরদান নেহাদান, এনানে খুদ বদস্তে খাজাদান, গর্ব সুরত আদমি ইনসা বুদে, আহমদ বু জাহলো হাম এক সাবুদে। খ্রিস্টান বেঈমানেরা বলে মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, রাইফেল নাই, বোমা নাই, এরপরেও মুসলমানের সঙ্গে আমরা কেন বিজয় অর্জন করতে পারি না? মুসলমানের কি এমন পাওয়ার? গোপনে গোপনে খবর নিয়ে দেখে, যদিও মুসলমানের কামান নাই, যদিও মুসলমানের হাতে অস্ত্র নাই, কিন্তু মুসলমানের কাছে একটা অত্যাধুনিক অ্যাটম বোম আছে। ওই অ্যাটম বোমের নাম হচ্ছে ঈমান। মুসলমান যখন ঈমানের আওয়াজ দেয়, মুসলমানের ঈমানের আওয়াজের সামনে লতিফ সিদ্দিকী, তাসলিমা নাসরিন, মুরগি চোরা শাহরিয়ার কবির আর জামালপুরের টাকলা মুরাদের মতো নব্বন ইসলাম বিদ্বেষীরা নিস্তেনাবুদ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? খ্রিস্টান বেঈমানেরা বলে মুসলমানের সুপ্রিম পাওয়ারফুল অস্ত্রের নাম হচ্ছে ঈমান। তাহলে গোপনে আবার খবর নেও, এই মুসলমানের ঈমান মুসলমানেরা কোথার থেকে সংগ্রহ করে? হাজার হাজার দালাল লাগায় দিল। এই দালালেরা গোপনে গোপনে খবর নিয়ে একটা প্রতিবেদন জমা দিয়া বলে মুসলমানের এই ঈমান মুসলমানেরা কোথার থেকে সংগ্রহ করে। শোনো, বলে মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে আল কোরআন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মুসলমানের একটা ধর্ম
গ্রন্থ আছে আল কোরআন। মুসলমান যখন কোরআনের তেলাওয়াত করে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুসলমান যখন কোরআন পড়ে, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, সূর্যের মালিক যিনি, চন্দ্রের মালিক যিনি, আপনার মালিক যিনি, আমার মালিক যিনি, সেই রব, সেই আল্লাহ। মুসলমান যখন কোরআন পড়ে, মুসলমানের আল্লাহ মুসলমানের ঈমানের পাওয়ারকে বাড়ায় দেয়। ঈমানের পাওয়ার নিয়ে মুসলমান যখন রাজপথে ঝাঁপায়া পড়ে, এই বাংলার জমিনে বেদাতি ভণ্ড স্বৈরাচার জালেম মুসলমান বিদ্বেষী ইসলাম বিরোধীরা 2041 সাল তো দূরের কথা, মুসলমানের এই জমিনে অত্যাচারিত বেঈমান নাস্তিক বেদাতি ভণ্ডরা মসজিদের ইমাম পর্যন্ত 1 ঘন্টার ভিতরে পালায় যেতে বাধ্য হয়। জোরে কোন ঠিক কিনা? খ্রিস্টান বেঈমানেরা এবার সিদ্ধান্ত নিল, যেহেতু মুসলমানের সুপ্রিম পাওয়ারফুল অস্ত্রের নাম হচ্ছে ঈমান, আর এই ঈমান মুসলমানেরা সংগ্রহ করে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। 3 বছরে 3টা মিশনকে সাকসেসফুল করার জন্যই বাংলার জমিনে তারা হাজার হাজার দালাল লাগায় দিয়েছে। প্রথম বছরের 1 নাম্বার মিশন আমার আলোচ্য বিষয়। আপনাদের কি কষ্ট হয়? 1 নাম্বার মিশন, মুসলমানের ঘরে, মুসলমানের বাইরে, মুসলমানের ব্যবসায়ী প্রতিষ্ঠানে, মুসলমানদের মাদ্রাসায়, মুসলমানের মসজিদের ভিতরে যত কোরআন 1 বছরের ভিতরে টার্গেট করে নাও, সমস্ত কোরআনুল কারীম গুলো আগুন দিয়া জ্বালায় পড়ে ছারখার করে দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। খ্রিস্টান বেঈমানেরা বলে, মুসলমানের সমস্ত কোরআন যদি আগুন দিয়া জ্বালা দেওয়া যায়, মুসলমান আর কোরআনের তেলাওয়াত করতে পারবে না, মুসলমানের ঈমানও বাড়বে না, আর আমাদের সঙ্গে যুদ্ধও পারবে না। হঠাৎ করে হাজার হাজার দালাল লাগায় দিয়েছে। সব দালালদের দায়িত্ব হলো মুসলমানের কোরআনুল কারীম আগুন দিয়া জ্বালায় পোড়ায় ছারখার করে দাও। হঠাৎ করে মুসলমানের সঙ্গে খ্রিস্টানের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। খ্রিস্টান ডাক দিয়া বলে, মুসলমান, আর কিছুদিন পর তোমরা মুসলমানেরা আমাদের সঙ্গে যুদ্ধ করে আর বিজয় অর্জন করতে পারবা না। মুসলমান বলে, কেন পারবো না? কি এমন পাওয়ার? খ্রিস্টান ডাক দিয়া বলে, মুসলমানের সন্তান, তোমরা যেই কোরআন পড়ো আর তোমাদের আল্লাহ তোমাদের ঈমানের পাওয়ারকে বাড়ায় দেয়। 1 বছরের ভিতরে আমরা দালাল লাগাইছি, সব কোরআনগুলো আগুন দিয়া জ্বালায় পোড়ায় ছারখার করে দিব। একটা কোরআনও যখন থাকবে না, তোমরা তেলাওয়াতও করতে পারবে না, তোমাদের ঈমানও বাড়বে না, আর আমাদের সঙ্গে যুদ্ধ করেও পারবে না। খ্রিস্টান বলে, তাহলে তোমার কাছে এই সব কথা আমি বলে দিলাম। মুসলমান বলে, একটা প্রশ্ন, যেই কোরআন তুমি আগুন দিয়া জ্বালা দাও, সেই কোরআনটা কি দেখছো? খ্রিস্টান বলে, অবশ্যই দেখেছি। দেখতে কেমন? বলে, একটা ডিকশনারির মতো কালো অক্ষর, কালো কালি দিয়ে লেখা। মুসলমান বলে, সেই কোরআনের কি হাত আছে? বলে না। সেই কোরআনের কি পা আছে? বলে না। সে কোরআন কি কথা কইতে পারে? কয় না। মুসলমান ডাক দিয়া বলে, বেঈমান, এমন একটা কোরআন আগুন দিয়া জ্বালা দাও, যেই কোরআনের হাত নাই, যেই কোরআনের পাও নাই, যেই কোরআন কথা বলতে পারে না। কিন্তু আমি মুসলমান, আমার কাছে এমন একটা কোরআনের সংবাদ আছে, যেই কোরআনের হাত আছে, যেই কোরআনের পাও আছে, যেই কোরআন কথা বলতে পারে, খাবার খাইতে পারে, হাঁটতে পারে, দাঁড়া থাকতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বসনো, কদিমাস্তি কদিমাস্তি নুইনো। কোরআনের হেফাজত করবেন কে? খ্রিস্টান বড় আশ্চর্যজনবিত হয়ে গেছে, জিন্দা কোরআন কই? এরে মুসলমানের সন্তান,
ওই কোরআনের সংবাদ তুমি আমারে দাও, আমি যদি আমার নেতা আমার লিডারকে জানাইতে পারি আমার আরো প্রমোশন হবে, আরো টাকা পাবো, আরো সম্পদ পাবো। মুসলমান বলে তাই নাকি, চলো। মুসলমান খ্রিস্টানের হাত ধইরা ভারত দিল্লি শাহে জামে মসজিদের পাশে একটা হেফজখানার ভিতরে হাজির হয়ে গেল। এরে পর্দার অন্তরালার মা, নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, হাতে পায়ে ধরে বুঝায়া যাই, মা আমিও তোমার মতো একটা মায়ের সন্তান, তুমিও মা, আমার মাও মা। হাতে পায়ে ধরে বিনয়ের সাথে বুঝায়া যায়, সন্তানটারে মাদ্রাসায় পড়াও, কোরআনের হাফেজ বানাও, দুনিয়াতেও সম্মান, আমার আল্লাহ পরকালেও সম্মান বাড়ায় দিবে। কোরআনের শিক্ষা ছাড়া মানুষ ভদ্র হওয়া যায় না, দামি হওয়া যায় না। শুধুমাত্র জাগতিক শিক্ষার দ্বারা, দুনিয়ার শিক্ষার দ্বারা, কলেজের শিক্ষার দ্বারা, শুধুমাত্র ভার্সিটির শিক্ষার দ্বারা মানুষ হওয়া যায় না। শুধুমাত্র দুনিয়াবী শিক্ষার দ্বারা ভদ্র আর সভ্য হওয়া যায় না। দুনিয়ার শিক্ষার পাশাপাশি কোরআনের শিক্ষা অর্জন করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার শিক্ষা অর্জন করে, কলেজের শিক্ষা অর্জন করার পর, ভার্সিটির শিক্ষা অর্জন করার পর, ইউনিভার্সিটির শিক্ষা অর্জন করার পর, স্কুলের শিক্ষা অর্জন করার পর, দুনিয়াবী শিক্ষা অর্জন করে ডক্টর হওয়ার পর সিনার ভিতরে মালিকের কোরআন নাই, তসলিমা নাস্তিক নাস্তিক হয়ে গেছে। মুরগি চোরার শাহরিয়ার কবির স্কুলের শিক্ষা অর্জন করেছে, কলেজের শিক্ষা অর্জন করেছে, ভার্সিটির শিক্ষা অর্জন করেছে, কোরআনের শিক্ষা অর্জন করে নাই, মুর্দাদ হয়ে গেছে। জামালপুরের টাকলা মুরাদ দুনিয়ার শিক্ষা অর্জন করার পর সিনার ভিতরে মালিকের কোরআনের শিক্ষা নাই, ওলামায়ে কেরামের বিরোধিতা অর্জন করে মুর্দাদ হালাক হয়ে গিয়েছে। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে লতিফ সিদ্দিকীর মতো মুসলমান রাজনৈতিক অঙ্গনের এত বড় ব্যক্তি দুনিয়ার সব শিক্ষা অর্জন করেছে, কিন্তু মাগার কোরআনের শিক্ষা অর্জন করে নাই। হজের বিরুদ্ধে কটূক্তি করে ইসলাম থেকে খারেজ হয়ে গেছে। দুনিয়ার জমিনে তাকায় দেখেন, টিভির ভিতরে দেখবেন, টক শোতে বসে বসে বহু রাজনৈতিক দলের সদস্য, বহু আওয়ামী লীগওয়ালা, বিএনপিওয়ালা, জাতীয় পার্টিওয়ালা, বহু দুনিয়াদার রাজনৈতিক দলের মানুষ দুনিয়ার শিক্ষা অর্জন করেছি, মালিকের কোরআন শিখে না, টক শোতে বসে বসে মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, আলেমের বিরুদ্ধে কথা কয়, টুপিওয়ালার বিরুদ্ধে কথা কয়, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? এজন্য শুধুমাত্র জাগতিক শিক্ষার দ্বারা মানুষ ভদ্র হওয়া যায় না, সভ্য হওয়া যায় না। মালিকের দরবারে যদি মানুষ হতে চাও, আল্লাহর কোরআনের শিক্ষা অর্জন করা লাগবে। আমি তোমারে বলছি না তুমি স্কুলে ছেড়ে চলে আসো, কলেজ ছেড়ে চলে আসো, তুমি ভার্সিটি ছেড়ে চলে আসো, একবারও বলি না। তুমি স্কুলে পড়ো পড়ো, কলেজে পড়ো পড়ো, ভার্সিটিতে পড়ো পড়ো। তোমার মতো যুবক সন্তান স্কুলে পড়ে, কলেজে ক্লাস করে, ভার্সিটিতে পড়ে, পাঁচ বেলার নামাজি, সুন্নাতওয়ালা, কোরআন পড়নেওয়ালা আছে না নাই? তোমার মতো যুবক সন্তান র্যাবের চাকরি করে, পুলিশের চাকরি করে, এসিডিসি, এসপি, উকিল, ব্যারিস্টার, প্রফেসর, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, সরকারি কর্মকর্তা, 1 টাকাও হারাম খায় না, নামাজের সময় নামাজ বাদ দেয় না, রসুলের সুন্নতওয়ালা, কোরআন পড়নেওয়ালা যুবক জোরে বলো আছে না না? এ যুবক ভাই, স্কুলে পড়ো ভাই, কলেজে পড়ো, মালিকের কোরআন সিনার ভিতরে লাগানা, দুনিয়ায় সম্মান, পরকালেও সম্মান। এ পর্দার অন্তরালার মা, আমিও আপনার মতো একটা মায়ের সন্তান। যদিও আপনার নবী হতে পারেন নাই, ওলি হতে পারেন নাই, হাফেজ হতে পারেন নাই, আল্লাহ পাক আপনার মতো মায়ের গর্ভ থেকে মুসা আলাইহিস সালাম পাঠাইছে, আপনার মতো মায়ের গর্ভ থেকে ইব্রাহিম পয়গম্বর দুনিয়ায় পাঠাইছে, আপনার মতো মায়ের গর্ভ থেকে ইসহাক আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসছে, আপনার মতো মায়ের গর্ভ থেকে
আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, মাওলানা আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি, চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি, ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি তোমার মতো মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসছে। শাহজালাল, শাহবরান, শাহ মাকতুম, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তোমার মতো মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাইছে। তোমার মতো মায়ের গর্ভ থেকে হাজী শরিয়াতুল্লাহর মতো সন্তান দুনিয়ায় আসছে, ঠিক কি না? যদিও তোমরা নবী হতে পারো নাই, কিন্তু নবী তোমাদের মতো মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসছে। তোমার মতো মায়ের গর্ভ থেকে বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিম দুনিয়ার জমিনে আসছে। নাজমুস সাকিবের মতো সন্তান দুনিয়ার জমিনে আসছে। বিশ্বজয়ী হাফেজ তোমার মতো মায়ের গর্ভ থেকে তরিকুল ইসলাম আসছে। তোমার মতো মায়ের গর্ভ থেকে হাফেজ কবি আবু রায়হানের মতো সন্তান দুনিয়ার জমিনে আসছে। হাতে পায়ে ধরে বুঝে যায় মা, সন্তানটারে হাফেজ বানাও, সন্তানটারে আলিম বানাও। কোরআনের হাফেজের মা, আলেমের মা, ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান হয় কোরআনের হাফেজ। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান হয় মসজিদের ইমাম। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান হয় হাফেজ। সন্তানদারে মাদ্রাসায় পড়াও, কোরআনের হাফেজ বানাও, সন্তানদারে আলেম বানাও। দুনিয়াতেও সম্মান আমার মাওলা পরকালেও সম্মান বাড়ায় দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়া বলবে, কই আমার কোরআনের হাফেজেরা কোথায়? আল্লাহ কোরআনের হাফেজেরা হাজির। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ও আমার কোরআনের হাফেজ, কোরআনে হাকিম থেকে তেলাওয়াত শুরু করে দাও। এক আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের একটা সিঁড়ি অতিক্রম করবে। দুই আয়াত তেলাওয়াত করবে, দুইটা সিঁড়ি অতিক্রম করবে। ৬৬৬৬টা আয়াত তেলাওয়াত করার পর ৬৬৬৬ তালা উঁচু মাকামে জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহর গোলাম কোরআনের হাফেজ ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমার মা 10 মাস 10 দিন বড় কষ্ট করে আমারে গর্ভে ধারণ করেছে। শীতের ভিতরে মা ভিজা জায়গায় শুইয়া আমারে শুকনা জায়গায় ঘুম পাড়াইছে। আমার বাবা রিস্কা চালায়া মাথার গাম পায়ে ফালাইয়া আমারে ডাক্তার বানায় নাই, আমারে ইঞ্জিনিয়ার বানায় নাই, আমারে ব্যারিস্টার বানায় নাই, আমারে হাফেজ বানাইছি, আমারে আলেম বানাইছি। আজকে আমরা জান্নাতের মেহমান, কিন্তু আমার মা তো জাহান্নামে যায়, আমার বাবা তো জাহান্নামের দিকে দৌড়ায়। আয় আল্লাহ, তুমি আমার মারে জান্নাতে দাও, আমার বাবারে জান্নাতে দাও। আমার মালিকের কুদরতি অন্তরে জোশ মারিয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা, দুনিয়ার জমিনে রাত নাই, দিন নাই, ঘুম নাই, খানা নাই, মানুষ কত টুপিওয়ালা বলে গালি দিল, সন্তান বলে গালি দিল, জঙ্গিবাদ বলে গালি দেওয়ার পর এই মাদ্রাসার ছোট্ট সন্তান আসাদিজায়ে কিরাম খতিব কোরআনের হাফেজরা কোরআন ছাড়ে নাই। রাত্র 2টা 3টা বাজে 4 নং এলাকার মুসলমানেরা যখন ঘুমায়া যায়,
জামিয়া হাসমতিয়া মাদ্রাসার 8 বছরের সন্তানেরা ঘুমায় না, 10 বছরের সন্তানেরা ঘুমায় না, যায় নামাজটা বিছাইয়া কোরআনের তেলাওয়াত করে। ওদের চোখের পানি আমি মাওলা সহ্য করতে পারি না। ও ফেরেশতারা যাও যাও, জান্নাত থেকে নূরের টুপি নিয়ে যাও, ওই হাফেজে কোরআনের মায়ের মাথার ভিতরে পরায়া দাও, বাবার মাথার ভিতরে পরায়া দাও। আহলান সাহলান মারহাবা দিয়া ওই হাফেজে কোরআনের মা বাবারেও জান্নাতের মেহমান বানায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাই, বৃদ্ধ বাবা, এ পর্দার অন্তরালার মা, নিজে কোরআন পড়ো, সন্তান দারি কোরআনওয়ালা বানাও, কোরআনওয়ালা মাদ্রাসার সাথে সম্পর্ক লাগা দাও, আলেমদের সাথে সম্পর্ক লাগা দাও। দুনিয়াটা কিছুই না, হেলায় খেলায় একদিন দুনিয়া শেষ হয়ে যাবে। যারা মনে করছো হুজুর বুড়া হয়ে নামাজ পড়বো, মসজিদে জিকির করব আর ইসলাম ছাড়বো, এ যুবক ভাই, তোমার পাও দুইটা যদি আমার সামনে আগায় দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলে যাই, মৃত্যুর গ্যারান্টি কার্ড বাবা তোমার হাতেও নাই, আমার হাতেও নাই। এমন কোন দিন নাই 20 বছরের যুবকের মরণের খবর নাই। বাসের তলে যুবকের লাশ, হুন্ডার তলে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। কত যুবক হুন্ডার তলে পড়ে মারা যায়, কত যুবক ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবক ঘুমের ঘরে মারা যায়। কখন মরবা, কিভাবে মরবা তুমিও জানো না, আমিও জানি না। ডানে বামে তাকায় দেখো, একসঙ্গে লেখাপড়া করলা, লেখাপড়ার সাথী ভাই আজকে দুনিয়ায় নাই। একসঙ্গে ব্যবসা করেছো, ব্যবসায়ী ভাই আজকে দুনিয়ায় নাই। রাজনৈতিক ময়দানে বক্তব্য দিলা, কই রাজনৈতিক ময়দানের ভাই আজকে দুনিয়ায় নাই। এই মজলিসের ভিতরে জানি না কার মা নাই, কার বাবাও নাই। গত বছর মা ছিল, বাবা ছিল, এই বছর কার মা নাই, বাবা নাই। আরে মা নামক নেয়ামত, বাবা নামক নেয়ামত বিদায় হয়ে গেছে। মোনাজাত দিয়ে বিদায় হয়ে বাড়িতে যাওয়ার পরে মাকে আর মা বলে ডাক দেওয়ার সুযোগ নাই, বাবাকে বাবা, আব্বু আব্বু বলে ডাক দেওয়ার সুযোগ নাই। তোমার আমার মা কত কষ্ট করেছি, পেটের ভিতরে মাকে লাথি মেরে আঘাত করেছো, এরপরও মা বেজার না। বাড়িতে মেহমান সব বিদায় করার পর বিকাল 4টা বাজে, পাতিলের ভিতরে 2-1 টুকরা তরকারি আর ঝোল পড়ে আছে। মা খানাটা খাওয়ার জন্য সবাইকে বিদায় দিয়া কোলে তোমারে নিয়া যখন বসছে, 1 লোকমা খানা মুখে দেওয়ার পরে তুমি মায়ের কাপড়ে পোশাক করে দিয়েছ। মা খাবার খাইতে পারে না, মা তোমারে পরিষ্কার করে আবার যখন খানার প্লেট হাতে নিছে, আবার প্রসাব করে বাথরুম করে নষ্ট করে দিয়েছ। এইভাবে কতদিন মা খানাও খায় না, কত রাত মা ঘুমায় না। যেই বাবা আপনার আমার জন্য কত কষ্ট করলো, মা কত কষ্ট করলো, ওই মা যাদের নাই, বাবা যাদের নাই, মায়ের জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া কর। আর মা যাদের বেঁচে আছে, বাবা যাদের বেঁচে আছে, ধমক দিয়া কথা বলেছো, চোখ রাঙায়া বাবা কথা বলেছো। এ যুবক ভাই, উঁচু আওয়াজে কথা বলেছো, চোখ রাঙায়া ভিন্ন ভাষায় কথা বলেছো। নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারু, মা তোমার আমার জান্নাত, মা তোমার আমার জাহান্নাম। মায়ের মন খুশি, আমার মালিকের আরশে আজিম খুশি হয়ে যাবে। ধমক দিয়া কথা বলেছো, চোখ গরম করে কথা বলে আওয়াজ। ও কপাল পোড়া সন্তান, আজকে বাড়ি যাওয়ার পর ওই মায়ের পা জড়ায়া ক্ষমা নাও, বাবার পা জড়ায়া ক্ষমা নাও।
দুনিয়াতে টাকাওয়ালা হও, বাড়িওয়ালা হও, সম্পদওয়ালা হও, একমাত্র মা বাবার দোয়ার কারণে। জোরে বলেন ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলা ফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়, আমার সুন্দর মুখ দেখে মায় ব্যথা যে দেয় ভাষায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। মা যাদের নাই, বাবা যাদের নাই, আমি আপনাদের প্রত্যেকের মা হারা বাবা হারা সন্তানের জন্য দোয়া করে দিব বাবা। প্রধান বক্তা আসবে, নসিহত করবে, আপনাদের নিয়ে দোয়া করে দিবে। মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায়া দেয় না। মা যাদের কবরে, বাবা যাদের কবরে ঘুমায়, ওই মায়ের চেহারাটাও কি একটু মনে পড়ে না? এই মাদ্রাসা এলাকার জন্য একটা নেয়ামত, এই মাদ্রাসা এলাকার জন্য একটা বরকত। আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছে, 30 পারা কোরআন। একজন আল্লাহর গোলামও ওঠা বসা করব না। এই 30 পারা কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহের অবকাশ মাত্র নাই। 30 পারা কোরআন। মা কবরে ঘুমায়, বাবা কবরে ঘুমায়, ওই মায়ের কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, 30 পারা কোরআনকে মহব্বত করে এই মজলিসের ভিতরে আমি 30 জন আল্লাহর গোলাম দেখতে চাই। হুজুর আমার মা নাই, আমার মায়ের জন্য দোয়া করে দেন। আমার বাবা নাই, বাবার জন্য আমার দিলটা বড় পাগল, বাবার জন্য দোয়া করে দেন। 1 নাম্বার পারা কোরআনে হাকিম, 1 পারাকে মহব্বত করে কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার জন্য, মায়ের জন্য, বাবার জন্য 10,000 অথবা 5,000 টাকা অথবা 3,000 2,000 টাকা দিবেন বাবা। আমি আপনার জন্য
প্রাণ খুলে মন ভরে দোয়া করে দেব বাবা। একটু মোহাব্বতের সাথে হাত দেখতে চাই। মা কবরে ঘুমায় আছে, বাবা কবরে ঘুমায় আছে, মায়ের কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, এক নাম্বার পারা কোরআনকে মহব্বত করে। কোন আল্লাহর বান্দা আছেন একটু মহব্বতে হাত উঠায় দেন বাবা, আমি আপনার জন্য প্রাণ খুলে মন ভরে দোয়া করে দিব বাবা। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা ভারী হয়, দুনিয়াতে দান করিলে কিয়ামতে পাওয়া যায়। একটু মহব্বতে এক নাম্বার পারা কোরআনকে মহব্বত করে কোন আল্লাহর বান্দা আছে একটু মহব্বতে হাত দেখতে চাই বাবা। 2000, 3000, 5000, 1000 টাকা এই মাদ্রাসার জন্য দিবেন, মায়ের জন্য, বাবার জন্য আমি খাস করে দোয়া করে দেব ইনশাআল্লাহ। মা কবরে আছে, বাবা কবরে আছে, কত টাকা হারায়া যায় অসুস্থ অবস্থায়, হসপিটালে কত টাকা খরচ হয়ে যায়। সন্তান অসুস্থ হলে মা পাগল পারা হয়ে যায়, বাবা পাগল পারা হয়ে যায়। একটু মহব্বতে দেখতে চাই কোন আল্লাহর বান্দা আছেন ভাগ্যবান ব্যক্তি। কি নাম? মোহাম্মদ আবু মুসা। মায়ের বাবার জন্য দোয়া চেয়েছে, এক নাম্বার পারা কোরআনকে মহব্বত করে 2000 টাকা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, তোমার বান্দা, তোমার গোলাম আবু মুসা ভাই মা বাবার জন্য 2000 টাকা। আয় আল্লাহ, দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়া দাও। আয় আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ, তার মাকে মাফ করো, বাবাকে মাফ করে দাও। আয় আল্লাহ, তার আত্মীয় স্বজন